আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা খুব সুন্দর একটি দৃশ্য অঙ্কন করব। দৃশ্যটি অঙ্কন করার জন্য আর্ট পেপারের মাঝে কিংবা একটি সাদা কাগজের মাঝে একটি স্কেল রাখবো। স্কেল রাখার পর সোজা একটি দাড়ি দিয়ে নিব। দাড়ি দেওয়া হয়ে গেলে তার উপরে কিছুটা পাহাড়ের মতো আর কি একটু নিচু করে দেখা যাচ্ছে যেন দূরের পাহাড় এঁকে নিব। নেওয়া হয়ে গেলে এবার আমরা যে সূর্য এঁকে দিব পাহাড় দুটির মাঝে। মাত্র 3 মিনিটে এই সুন্দর দৃশ্যটি অঙ্কন শিখে ফেলুন। দেওয়া হয়ে গেলে এবার আমরা কিছুটা আঁকা বাঁকা করে ওই সূর্যটির নিচ থেকে দাড়ি টেনে নেব। দুটি দাড়ি টানবো যেন নদীর মতো একটি শেপ চলে আসে, দূর থেকে যেন একটি নদী বয়ে আসছে। হয়ে গেলে এবার আমরা এখানটা একটু ঘাস অঙ্কন করে দেব, ফাঁকা ফাঁকা লাগছিল কিছুটা ঘাস, এবং উপরে দেখতে পাচ্ছেন একটি গোল দিয়ে কিভাবে একটি ফুলের মতো শেপ অঙ্কন করে ফেললাম। এই পাশেও ঠিক সেমভাবে করে দিব। দেওয়া হয়ে গেলে এবার আমরা এই পাশে কিছুটা ঘাস অঙ্কন করে নিব সেমভাবে। ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারাও দেখে নিন। ঘাস অঙ্কন করা হয়ে গেলে এবার আমরা রং করার জন্য আমরা সূর্যের যে মাঝখানে সেখানে আমরা গাঢ় কমলা যে রংটি সেটি করলাম। আপনারা যে কোনো রং ইউজ করতে পারেন। আমি পেস্টেল কালার ইউজ করছি, গুড লাকের পেস্টেল কালার্স। আপনারা যে কোনো রং ইউজ করতে পারেন। দেখতে পেলেন আমরা আকাশটিতে পুরো একদম যে গাঢ় হলুদ কালারটি রয়েছে সেই হলুদ কালারটি করে দিলাম আকাশে। আপনারা পেন্সিল কালার বা যে কোনো কালারই ইউজ করতে পারেন। আকাশে গাঢ় কালার যে হলুদ কালারটা করা হয়ে গেলে যে গাঢ় সবুজ কালারটা রয়েছে সেটি আমরা পাহাড়ে করে নিলাম। সময় বেশি লাগছে তাই আমি আগে থেকে করে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। অ্যান্ড ভিডিওতে আমি একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা স্লোভাবে সুন্দরভাবে করবেন, তাহলে সুন্দর হবে দৃশ্যটি। পাহাড় এবং আকাশ ও সূর্যটি রং করা হয়ে গেলে সূর্যের রশ্মিগুলো আমরা পরে দিয়ে দিলাম, নাতে আগে করলে কালচে একটা ভাব পড়তো রংটিতে। এবার আমরা যে নিচে যে ফাঁকা যে অংশগুলো সেখানে আমরা যে ঘাসের রংটি হালকা যে সবুজ সেটি করে নিলাম, এবং ঘাস এবং ফুলগুলো বাদ রাখলাম। ওখানে আমরা করব ঘাসটিতে করছি যে গাঢ় সবুজ কালারটি বা রংটি সেটি, এবং ফুলগুলোতে আমরা করব হচ্ছে লাল রংটি করা হয়ে গেলে এবার আমরা যে নদীটি অঙ্কন করেছি নদীটিতে যে পানির বা আকাশের যে কালারটি সেটি করে নিলাম। নেওয়া হয়ে গেলে প্রায় আমাদের দৃশ্য অঙ্কনটি সম্পূর্ণ। দেখতেই পাচ্ছেন কিভাবে কোনটা অঙ্কন করলাম, কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আশা করি তোমরাও সুন্দরভাবে অঙ্কন করতে পেরেছো। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। ধন্যবাদ।